হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এদিকে বাবা সবার জন্য পুরি নিয়ে আসলো। তো সকাল সকাল তো এখন খাচ্ছি। আর এদিকে সকাল সকাল খুশলু চলে এসেছে বাড়িতে। তো বৌদি দিয়ে গেল। আর এদিকে যেহেতু আমাদের বাড়িতে একটু ঠান্ডা আছে, তো ওদিকে রৌদ্রু আজকে ভালোই দিয়েছিল। তো এদিকে সকাল সকাল চলে আসছে খুশলু। আর এদিকে অঙ্কিতা ঘুম থেকে উঠলো, এই যে খুশলু আসার পর উঠাইলো। তো ও এখন খেলছে আর ও কান্না করাচ্ছে। আর এদিকে অঙ্কিতাকে আরিয়ান আর খুশলু দুইজনেই খুব ভালো পায়, তো দুইজনকে ও ভালো পায়। তো ওই যে দুইজন ওর সঙ্গে আসলে এবার দুষ্টমি করতেই থাকে। খুশলু, ও খুশলু, খুশলু, কিরে আয়ুষ, আয়ুষ, কে এটা? কে? হুম, দাঁত দেখা, তো দাঁত দাঁত দেখা। বলতো পিপি, বলতো পাপা। আর এদিকে পুকুরের মধ্যে হুট করে দেখি একটা কি ভেসে আসছে। তারপরে দেখি ওটা ছাগল, একটা ছাগলের বাচ্চা এরকম করে জল দিয়ে সাঁতার কাটে আসছে। দেখেও কি খারাপ লাগছিল। তো প্রথমে ডাকছিলাম আমি, ডাকার পরে দেখি সাইডে আসে, ওইখানে আটকায় যায়। তো আসতে পারছিল না, পরে টানে তুলি। তো দেখি ছাগলটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এটা আমাদের ছাগল না যদিও। তো রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পর আবার জলের মধ্যে পড়ে যায়। তো ডিগির মধ্যে সাঁতার কাটতেছে, তারপরে হুট করে দেখি যে ডিগির মধ্যে কি ওইটা। প্রথমে ভাবলাম কুকুর হয়তো নামছে, কুকুর তো সাঁতার কাটে, নদী পার হয় জানি, কিন্তু ছাগলকে কোনো দিন দেখি নাই। আর এই অথাও জলের মধ্যে কি নোংরা জল, যাই হোক নোংরা হয়ে গেছে এখন জলগুলো। তো সাঁতার কাটছে। পরে নিয়ে আসার পর একটু ধোয়াই দিলাম, জানি না আমি, এটা মনে হয়েছিল আমার। আর পরে এটা জানতে পারি যে আমাদের রাস্তার ওই পাশের একটা দিদিদের ছাগল ছিল, পাটা বাচ্চা। তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে মাথায় পায়ের মধ্যে পুরা এখনও ইয়ে হয়ে আছে। আর পরে এসে দিদি ওটা নিয়ে যায়। তো দেখো ওই যে ওর ভালোই চোট পেয়েছিল, তো এখন তো ঠিকঠাক আছে। পরে শুনলাম পরে ব্যথার ওষুধ নাকি খাওয়াই দিছে। যে হাসে। আর এদিকে আরিয়ান আসছে, ও আরিয়ানের সঙ্গে পুরা খেলে, দুষ্টামি করে। তো এই যে আরিয়ান ওকে হাসাচ্ছে, সেই কি হাসি ওর খুশের। তো দুই ভাই এখন ইয়ে করতেছে, এই যে ওই দুই ভাই তো আসেই। তা আমি বলতেছি হাসাইতে না বেশি একটা। না, তুই বই চাইস রে, তুই খাতা খাতা চাইস। কামড়ায় নাকি? সে দুষ্টু রে, এটা বোঝা যায় না শুধু। দিদি বিছনা ভাঙবে। চল, এর নিচে আছে শশা। নিচে তো সারপ্রাইজ, কানে দুলি জিনিস স্টার্ট। তোমরা এটা কেন আনলে? এখানে চিপস আনলে না? নুডলস খাবে? ভালো লাগে নুডলসের মধ্যে একটু ম্যাগি ম্যাগি টেস্ট। একটা দিতাম আগে। কিরে খুশলু, এদিকে 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 আয়। সব দাও ভালো লাগে। গামলা তো ছোট হইল, আমরা তো ছোট করে গেল নিয়ে একটা গামলা। বড় যে গামলা থেকে ছোটগুলো নিয়ে ওই ওটা তো মনে হয় ভালো হয়েছে। আমাদের অনেক কিছু এখানে আছে। কই কি করলো তোর? আস্তে, এই যে বেরিয়ে এসেছে হেলদি। এই যে এটা কি এমনি থাকে?
এতগুলো দিবি আচার? হ্যাঁ, খাও। তেল দেই নাই, তেল দিব? হালকা মজা হবে। তেল এখনই হয়ে যাবে। তো কি হইলো খুশলু? মশা কামড় দেয়? মশা কি হচ্ছে তোর? কেজি আনলে ভালো হয়ে যায়। হয়ে যায়। আচারের জন্য একটা ফ্লেভারটা আলাদা হচ্ছে, টেস্ট। চানাচুর বাহ। তিতলি আছে নাকি? আমরা রে দেখ ওই দেখ খুশলু, খুশলু কেমন হয়েছে? কেমন হয়েছে? তুই তো খাইস নাই, কেমন হয়েছে? এই কেমন হয়েছে? ভালো না? পুরো ভালো না। অন্য চলে একটু ইন্টারেস্ট দেখাই তো খাওয়ার। বড় হোক না, কি শুরু করছে? আর এদিকে টেস্টটাও ভালো হয়েছিল দেখে মানে শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। পরে আবার ভাত খাওয়া দাওয়া করি। জলদি কাজ করো, জলদি কাজ করো। আরে কাজ আছে, জলদি কাজ করো। আমি বড় টুকরাটা খেলে বড় টুকরাটা। सपने रे सपने मेरे सच हो जाना रे हो जाना रे हो जाना रे सपने रे सपने। আর এদিকে বাবা গরুর জন্য ঘাস নিয়ে আসলো, তো ওই যে খাওয়া খেতে দিচ্ছে। পুকুরের জল অনেকটাই হয়ে গেছে, তো এদিকে এই পাশটা বন্ধই থাকে, তো এটা খুলে দিব আজ। আর কিছুদিন থেকে যেহেতু ভিতরটা পরিষ্কার করা হচ্ছে না, তো আজকে মনে হলো আজকে আমি ভিতরটা পরিষ্কার করব। এমনি ওদের অসুবিধা হয় না, নিচটা অনেকটাই। তো এই যে সব নিচে সব দেশি মুরগি, বাড়ির বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে, ওরা নিচেই থাকে, উপরে ওঠে। তো বন্ধুরা ভিতরে অনেক দিন পর ঢুকলাম, আর খুব পরিমাণে ঝুল হয়েছে, তো এটাকে পরিষ্কার করছি। আর মাঝখানে যদি করতাম তাহলে একটু হালকা হতো ঝুলটা। আর আমি অনেক দিন পর ঢুকলাম, তো বাবা এদিকে ঝুল ঠুল ঝাড়ে না বাবা, তো বাবা এমনি খাবার দেয়। আর আজকে এখন ঢোকার পর আমারই খুব খারাপ লাগছে, মানে উপরটা। কিন্তু মুরগিগুলোর অসুবিধা হয় না, ওরা নিচেই থাকে বেশিটা টাইম দেখি তো। আর উপরে ফাঁকা দিয়ে সামনটা খোলা থাকে প্রত্যেক দিন, আর পিছনটা বন্ধই থাকছিল। দেখো কি অবস্থা। খানের আগে চলে আসলাম, পরিষ্কার করছি। তো পুরাটা কি অবস্থা হয়ে গেছিল, এই পাশটা এখন রয়ে গেছে। পুরা অবস্থা খারাপ হয়ে আছে মাকড়সাগুলোকে। এখন অনেকটাই পরিষ্কার মনে হচ্ছে, তো পরিষ্কার করতে ভিতরটা আর পরিষ্কার করা হলো না। তো ওরা তো ভিতরে নিচের মাটি পোকামাকড় সম্পূর্ণ খায়, খাল করে রেখেছে। সব দেশি মুরগি যেহেতু, সব বাচ্চা এখন বড়গুলো নিয়ে গেছে। কেউ আসে বলে তখন বিক্রি করা হয়েছে। আর কিছু বাচ্চা বাড়ির সব দেশি মুরগির বাচ্চা এগুলা, আর এগুলো সব নতুন। আর এগুলা বাইরে থাকলে এগুলাও কুকুর হয়তো নিয়ে যেত, কুকুর টুকুর বাজারের কুকুর আসে, তো সম্পূর্ণ এখানে রাখা হয়েছে। আর এখানে খাবার দেওয়া হয়। তো এখন ফ্রেশ মনে হচ্ছে। তো উপরটা পরিষ্কার করলাম, ভিতর দিক থেকে পরিষ্কার। ওটা মাকড়সার জালটা বাইরেই আছে, ওটা অন্য সময় করব। এখন ফ্রেশ মনে হচ্ছে।
তো এখানে মাচার উপর করা হয়েছে, কারণ পুকুরের জল যেহেতু কাছাকাছি, পুকুরের জল যদি ওঠে তবুও মানে ওদের কিছু হবে না, অনেকটাই উঁচু আছে আর ওরা উপরে এসে উঠতে পারে। সব বাচ্চাগুলো উপরে ওঠে, বাচ্চাগুলো উপরে উঠতে পারে, কোনো অসুবিধা নেই। তো তো বন্ধুরা, কিছুদিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব, আর করা হচ্ছিল না, আজকে করে ফেললাম। আর এদিকে আমার এখন মানে পুরা শরীর চুলকাচ্ছে, আর এত পরিমাণে মাকড়সা ছিল, মাকড়সার জাল পুরা ঘর ভর্তি ছিল। তো ওগুলো হয়তো নিচে পড়েছে, ওগুলো সব মুরগি শেষ করে দিবে। আর এখান থেকে এখন পুকুরটাকেও ভালো লাগছে দেখতে। তো এটা খোলা রাখা হয়, বৃষ্টি পড়ে দেখে বৃষ্টির সময় বাবা এটা দিয়ে দেয়, না হলে নষ্ট হবে জালটা বা কাঠটা। এটা দেওয়াই থাকে, এই পাশটা বন্ধই থাকে, সামনের পাশটা আমরা খোলা রাখি। তো দেশি মুরগির ক্ষেত্রে অসুবিধা হয় না, ওরা নিচেই থাকে, উপরেও থাকে না। ওরা মানে যদি পারে উপরে উঠতে পারে যদিও, কিন্তু ওরা উপরে উঠতে চায় না, ওরা নিচেই খুশি, মাটি কুকড়ায় খাবে ওরা। মানে খাবার দেওয়া হয় যেটা মানে ভাত, গম, মানে আবার মানে আটা সবই দেওয়া হয় ওদেরকে, মানে চাল টাল সবই, ধান সব কিছুই দেওয়া হয়। মানে সেটা লোকাল বাড়ির খাবার, যে নর্মাল মুরগি যারা খায়, কেনা খাবার আমরা দেই না কোনো কিছু। তো বাড়ি ওদের জন্য ভাতও এক্সট্রা বেশি রান্না করা হয়, যে ওটাই। এখন আমি স্নান করতে যাব, তো শরীরের অবস্থা পুরা খারাপ হয়ে আছে আর গরমও পড়ছে। আমি মানে এর জন্য খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আসলাম, কারণ এটা করতে টাইম লাগবে। তা এখানে অনেকটাই টাইম লাগলো। তো যাই হোক, একটা পরিষ্কার হলো। আর আমি ঢুকছিলাম না, মানে এখানে বাবা মানে দিয়ে যায় খাওয়ার, বাবা বেশিক্ষণ থাকে না। তো নিচটা তো মোটামুটি পরিষ্কার আছে, ওরা মানে কোনো পোকা মাকড় থাকেই না, ওরা খেয়ে নেয় যা ঢোকে। তো মানে ছোট ছোট পোকা ঢুকলে খেয়ে নেয়, আর উপরে ওরা উঠতে পারে, এটার জন্য অসুবিধা নাই। যদিও বাগানের মাঝখানে, তবুও মানে কোনো অসুবিধা হয় না ওদের। আর রাত্রেবেলা আমরা লাইট জ্বালান রাখি, যে কোনো অসুবিধা যেন না হয়। আর সেই রকম আওয়াজ করলে আমরা বাইর হই। আরও কিছুদিন পর ছোট ছোট বাচ্চা মুরগি ওঠানো হবে, তো দেখা যাক। এখন দামটা বেশি, তার জন্য ওঠানো হচ্ছে না, আর পরে আমরা তুলবো। আর এখানে যেহেতু ঘরটা করা হয়েছে অনেকটাই, অনেক বড় ঘর, আর মুরগি যেহেতু ধরবে, তো মানে রাখবো মুরগি। তো বাড়িতে লোক এসে ঘুরে যায়, মানে এটাও তখনও খারাপ লাগে আমাদের, দিতে পারি না। কারণ এই মুরগিগুলোর ডিম পারে কিছু, আর কিছু ছোট আছে, ওগুলা বিক্রি করা হয় না বেশি একটা। আর খুব জোর করে তখন হয়তো দিয়ে দেওয়া হয়। তো যদি থাকে, যেহেতু দেওয়া হয়েছে, তো আর এখানে এখন যদি মুরগি ঢুকাই তাহলে পরে নিয়ে যাবে কেউ আসলে, পরে ওটাই দিব তাহলে। হাসি দাও তো, টুলটুলি, হাসি দাও তো, ওই টুলটুলি, ওই টুলটুলি, একটু টাটা দিয়ে দাও, টাটা টাটা পায় টাটা, না, তো পায় না, সব পায় না। তুই পাইস, তুই পাইস, টাটা দাও তো, তুই পাইস। একটু রাগ দেখিয়ে দাও তো, একটু রাগ দেখো তো, ওই 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 একটু রাগ দেখিয়ে দাও, রাগ দেখা, তুমি দেখো তো রাগ, একটু দেখো, রাগ দেখা, রাগ দেখা, তুমি রাগ দেখো, হাসি আবার, রাগ দেখা। তুমি রাগ মুচকি। এদিকে সন্ধ্যা হয়ে আসলো, তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।